তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, তো এখন চলে যাচ্ছি কালনায় একশর শিব মন্দিরে। ওখানে এই সোমবারটা করব। তো বরের কাজ নেই, তো বললো চলো, এখানেই জল ঢালতাম, তো বললো চলো কালনায় যাই, একটু ঘুরে আসি ওখান থেকে। তো আমরা এখন দেখো যাচ্ছি বাইকে করে, কালনায় যাচ্ছি আমরা বর্ধমান থেকে, বাইকেই যাই, আমরা যাতায়াত করি। তো দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগে, দু সাইডটা সবুজ আর সবুজ, আর জলে দেখো সব মাঠ থই থই করছে, সব ধান জমি ডুবে গেছে। তো তো চলো দেখো এত সুন্দর মানে পরিবেশটা আমার প্রচুর ভালো লাগছে, সবুজ সবুজ সবুজ, খুব সুন্দর লাগছে। তো চলো এখন আমরা রোড দিয়ে যাচ্ছি, এটা হলো তালতলা রোড। দেখো সেই ভাইরাল তালতলার মতন অনেক তাল গাছ আছে। যতবার ভাবি এখানে ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানানোর সুযোগ পাই না। তো দেখো আমরা এখন ঢুকে গেলাম কালনায়, তো চলে এসেছি, এ দেখো শ্বশুরবাড়ি। তো দেখো প্রচুর গরম দিয়েছে, এবার আমি রেডি হয়ে নিলাম, যাব জল ঢালতে। তো চলে এলাম একশোটা শিব মন্দিরে জল ঢালতে। দেখো প্যান্ডেল করে, আগে কিন্তু এরকম হতো না, আমার এখানেই বাপের বাড়ি, এখানেই শ্বশুরবাড়ি, আমি বর্ধমানে থাকি। তো দেখো কত সুন্দর এই রাজবাড়ির মাঠে কত খেলা করেছি ছোটোবেলায়। আগে হতো না, এখন দেখছি নতুন করে দেখছি, মানে শ্রাবণ মাসের সোমবারে দেখছি এখানে হয় পুজো, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন হতো না। এইখানে কত খেলা করেছি। তো চলো দেখো এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়ি, প্রচুর লাইন পড়ে গেছে, এই দেখো এই অবধি লাইন। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে তোমাদের সবাইকে একশোটা শিব মন্দিরটা মানে পুরো দেখাবো ঘুরে, সমস্ত লালজি বাড়ি ওদিকে সুন্দর সুন্দর লালজি বাড়ি আছে, দেখো কত লাইন পড়েছে। তো টাটা বাই বাই, আবার আসবো পরের ব্লগ।